হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী নরসিংদী জেলার মনহরদী উপজেলার নারান্দি গ্রামে। নারান্দি এবং সন্মানিয়া যেটি হচ্ছে কাপাসিয়া উপজেলা গাজীপুর জেলার মাঝখানে একটি নদ বয়ে গিয়েছে, ব্রহ্মপুত্র নদ। দুই পারে মানুষের চলাচল যেন সুন্দরভাবে করতে পারে, এই জন্য এই নদটির উপরে একটি ভাসমান একটি সেতু তৈরি করা হয়েছে। চমৎকার একটি সেতু তৈরি করা হয়েছে। এই সেতু সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসে এবং ঈদ উপলক্ষে অনেক মানুষের সমাগম থাকে। তো চলুন আপনাদেরকে আমি এখন এই ভাসমান সেতুটি দেখাবো। अंते क्लियर है वीडियो। জি চাচি, ভালো আছেন? ভালো আছে। আচ্ছা, এই যে চমৎকার একটি ভাসমান সেতু তৈরি করা হলো এখানে, আগে তো অনেক কষ্ট করতেন, তো এখন কেমন লাগতেছে এটার উপর দিয়ে? ভালো করে ভালো। আগে কিভাবে চলাচল করতেন এই নদের উপর দিয়ে? নাকি কষ্টে চলা যে করছি, গাঙ্গ কইরা এখন তো গেছি গিয়া। ও, আর তাহলে এখন এই ভাসমান সেতু হতে আপনার অনেক উপকার হয়েছে না? যাইতারি এখন আর কোনো কষ্ট হয় না? না, আর কষ্ট নেই। ও, আপনার বাড়ি কোথায়? এই পারে না ওই পারে? আমার বাপের বাড়ি সে মুরদি থানা, আমার বাড়ি সে কাপাসিয়া থানা। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এগুলো কি করবেন? গরুর ঘাস আপনারা জানছে ধোয়ার জন্য। এই যে এখন একটা ভাসমান সেতু হইলো, কেমন লাগতেছে আপনাদের কাছে? খুব ভালো হয়েছে। আগে অনেক কষ্ট হইতো, আর এখন সুন্দর সুন্দর হয়েছে। আরো বড় করবো, আরো বড় হবে এটা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা ইয়ে করে দিবি। আচ্ছা, ঠিক আছে, বাইরে আসলে ঠিক আছে, ধন্যবাদ, কোনো সমস্যা হবে ইনশাল্লাহ। কি মাছ পাইছেন? চিংড়ি মাছ, আর কিছু নাই? কতটুকু পাইছেন মাছ? দেখুন বন্ধুরা, নদের মাছ, এই মাছগুলো অনেক সুস্বাদু এবং পুষ্টিকর। তো বন্ধুরা, আমি এখন কথা বলবো এই গ্রামের একটি সন্তান, আমাদের ভাই। তিনি হচ্ছেন টাঙ্গাইল মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ রাকিব। রাকিব, কেমন আছো? এটা আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, এই যে একটি ভাসমান সেতু হলো, তো তোমার কাছে কেমন লাগছে এটা? আসলে একটা সেতু মানে দুইটা প্রান্তের মানুষের যোগাযোগ, তাদের মধ্যে যে সম্প্রীতি, ভালোবাসা, আদান প্রদান। তো আগে দেখতাম আমি সবসময় যে একটু রাস্তা পার হওয়ার জন্য মানুষের কত ভোগান্তি, হ্যাঁ। আর আজকেও দেখলাম যে কত মানুষ কত ইজিলি আসা যাওয়া করতে পারতেছে, হ্যাঁ। তাদের যে জিনিসপত্র, তাদের যে মালপত্র, সেগুলো তারা অনেক অনেক মানে কি বলে সহজে নিতে পারতেছে সবকিছু। তো সেক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। তো একটু সামান্য একটু সংযোগ যে কত বড় পরিবর্তন আনতে পারে, তা আমরা এই সেতুর মাধ্যমে দেখতে পারলাম। আর আমি গতকাল যে ঈদের দিন ছিল, যে মানুষের তো এদিকে বিনোদনের কোনো জায়গা নেই, বর্তমানে সবকিছু কমে যাচ্ছে। তবে এই যে খোলা মাঠ, বিস্তৃত মাঠ, হ্যাঁ, গতকাল দেখলাম অনেক মানুষ তাদের পরিবার প্রয়োজন নিয়ে এই যে একটা উপভোগ করলো, তাদের যে মানসিক শান্তি, সেটারও একটা বিকাশ ঘটলো একটা সামান্য সংযোগ সেতুর মাধ্যমে। তো ভবিষ্যতে আমি আরও আশা করবো যে এই সেতুটাকে আরও উন্নতভাবে তৈরি করার জন্য কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করবো, যাতে আরও সুন্দর হয় এবং এই জায়গাটাকে একটা সুন্দর একটা বিনোদনের কেন্দ্র হিসেবে যেন গড়ে তোলা হয়। এবং ভবিষ্যতে আরও এই অঞ্চলে আরও উন্নতি এবং সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এই ভাসমান সেতু হওয়াতেই আমাদের অনেক উপকার হয়েছে। এবার ওপার অনেক সহজে যাতায়াত করতে পারছি। ধন্যবাদ। কেমন আছো? ভালো আছি। তোমার কাছে কেমন লাগতেছে সেতু হওয়াতে? ভাসমান সেতু হওয়াতে আমাদের খুব ভালো লাগছে। আমরা বিকালে ঘুরতে আসতে পারি। অনেক ভালো লাগছে তোমার কাছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই একটু কথা বলি, এই যে ভাসমান সেতুটা হয়েছে আপনার কেমন লাগতেছে এখন? হ্যাঁ ভালো। যে সহজে যাতায়াত করতে পারতেছেন, আগে তো দেখা যায় অনেক সময় নৌকা পাওয়া যেত, অনেক সময় পাওয়া যেত না, কিন্তু এখন যে সহজে বার হচ্ছেন, মানে আপনাদের কেমন লাগছে বিষয়টা? অনেক ভালো, আগের চাইতে সুবিধা। আপনার কেমন লাগছে ভাই? অবশ্যই সুবিধাজনক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্টার্ট। তো বন্ধুরা আপনারা দেখলেন এই ভাসমান সেতুটি, এবং আমি দুই পারের মানুষের সাথে কথা বললাম, তাদের অনুভূতি জানলাম। যে সবাই বললো যে আসলে এই সেতুটি হওয়াতে তাদের অনেক উপকার হয়েছে। কারণ একটা সময় যখন মানে বর্ষা সিজন থাকে, যখন মানে অনেক পানি থাকে নদে, তখন দেখা যায় যে নৌকা ছাড়া কোনো উপায় নাই এই পার থেকে ওপার যাওয়ার জন্য। অনেক সময় নৌকা পাওয়া যেত না, তখন মানুষ সাঁতরিয়ে কিংবা অনেক কষ্ট করে এই পার থেকে উপরে আসতো। কিন্তু এই ভাসমান সেতুটি হওয়াতে সহজে এখন তারা মানে দুই পারের সঙ্গে স্থাপন করতে পারবে এবং মানুষের অনেক উপকার হলো। আপনারা দেখলেন আমরা অনেকের সাথে কথা বললাম, সবাই অনেক খুশি সেতুটা হওয়াতে। কারণ হচ্ছে যখন বৃষ্টি হবে আস্তে আস্তে বৃষ্টি পানির সাথে সাথে যখন পানি বেড়ে যাবে তখন সেতুটি আস্তে আস্তে উপরে উঠবে, আবার যখন পানি কমে যাবে এটি নিচে চলে যাবে। তো সজন নূর ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আমার একটি পেজ রয়েছে সজন নূর ভিলেজ, এটি সবাই ফলো করবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।